হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শারজাহ অ্যাকুয়ারিয়াম। বর্তমানে এখন আমরা আছি ইউনাইটেড আরব আমিরাতের শারজাহ স্টেটে। এই ভিডিওতে আমরা শারজাহ অ্যাকুয়ারিয়াম ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব, যেখানে রয়েছে শার্ক, ক্যাবিজন, স্টারফিশ, ইলফিশ, সি হর্স, সামুদ্রিক শৈবাল এবং সামুদ্রিক কোরাল সহ অনেক অনেক জীববৈচিত্র্য। আমরা শেষের দিকে অংশে বাওবাউথ গিটার ফিশ এবং সমুদ্রের তলদেশ কিভাবে মানবসৃষ্ট কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এখন দেখেন এখানে এই বোর্ডের মধ্যে আমাকে দেখাচ্ছে শারজাহ অ্যাকুয়ারিয়ামের ভিতরে। আমি এখন প্রবেশ করছি। প্রবেশ করার ফলে প্রথম যে জিনিসটা আমি দেখে আমার মনটা পুরো বড় হয়ে গেছে, সেটা হচ্ছে শার্ক, যেটা দেখার জন্য আমাদেরকে সমুদ্রে যেতে হয়। তো সমুদ্রে যাওয়ার দরকার নাই। এখানে এই যে শার্ক দেখা যাচ্ছে, এটা হচ্ছে শার্কের বাচ্চা। এগুলো হচ্ছে বিভিন্ন গ্রেডের, বিভিন্ন বৈচিত্র্যের আর কি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে বেশ কয়েকটি শার্ক দেখতে পাচ্ছি। এগুলো ছোট ছোট শার্কের বাচ্চা বলা যায়। উপরে লাইটিং এর কারণে এখানে অ্যাকুয়ারিয়ামের পানিগুলো নীল মনে হচ্ছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। শারজাহ অ্যাকুয়ারিয়ামের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গার নাম ইন্ডিভিজুয়ালি লেখা আছে, এটা হচ্ছে আলখান ইম্পোর্ট। তো আলখান ইম্পোর্টের মধ্যে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো এখানে দেখানো আছে। যেমন এটা হচ্ছে শারজাহ ফোর্ট। আশা করতেছি এখানে আমাকে দেখা যাচ্ছে না, আমাকে দেখা যাওয়ার দরকার নাই। ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় এখানে, যদিও নাম লেখা নাই, বোঝা যাচ্ছে ওইটা হচ্ছে স্টার তারা মাছ, যেটা বাংলায় বলে। এটা হচ্ছে ইল, এটা সামুদ্রিক ইল না, মেবি এটা অন্য কোনো প্রজাতির। আর আমরা পাশের অ্যাকুয়ারিয়ামে দেখতেছি কিছু সি হর্স বা সামুদ্রিক ঘোড়া বলা হয় এগুলোকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সি হর্স এবং সি ড্রাগন এই একমাত্র প্রজাতি যাদের পুরুষরা গর্ভবতী হয় এবং বাচ্চাদের। এই সি হর্স হচ্ছে 5 ফিশ পরিবারের সদস্য। আমরা পাশের অ্যাকুয়ারিয়ামে মাছটা দেখিয়ে পরের ধাপে যাচ্ছি। এটাকে বলা হয় ক্যাবিজন। মাছটা মূলত স্করপিয়ন ফিশ, দেখতে অনেকটা ছোট হলেও এটা বড় হয়। নর্থ আমেরিকা এবং বিশেষ করে এর আশেপাশে ক্যালিফোর্নিয়ার দিকে পাওয়া যায়। মাছটার ডিম খুবই বিষাক্ত, সুতরাং এটা খাবার অনুপযোগী। আমরা এখন শারজাহ অ্যাকুয়ারিয়ামের মূল অংশে যাচ্ছি। প্রবেশ করার পরে এটা প্রবেশ মুখের পরে শার্কের পরে এটা দেখা যাচ্ছে অনেকগুলো মাছ। ও ইন্টারেস্টিং, দেখা যাক সামনের দিকের অংশে গিয়ে দেখি। আমি এখন যে মাছগুলো দেখাচ্ছি এই মাছগুলো অনেকগুলো পরিচিত এবং কিছু মাছ অপরিচিত। এখানে একটা নোংর আছে। তো আমি হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওই দিকের এই যে ছিদ্র বা গলে যেটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে ওই পাশ দিয়ে যাব। তো গেলে এটা আমি আর একটু ভালোভাবে দেখবো। যদিও এখন এখানে দেখা যাচ্ছে হালকাভাবে, ওই দিকে যাওয়া যাবে। আমি যত সামনের দিকে যাচ্ছি তত অবাক হচ্ছি। এদিকে দেখেন, এদিকে কিছু ছোট ছোট মাছ আছে। পরের সেকশনে যাচ্ছি। এটা হচ্ছে সেই আরাবিয়ান গালফ, যেইটা দিয়ে প্রবেশ করে আমি অনেকগুলো মাছ একসাথে দেখতে পারবো। এটা দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে শিকল, অর্থাৎ জাহাজের যে শিকল যেগুলো আছে অনেক পুরাতন, যেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। ওই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনে হচ্ছে একটা জাহাজ বা বড় নৌকা বা শিপের অংশ, বাঙ্গা অংশটা, ওইটার শিকলের অংশটা এখানে। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা গিটার ফিশ। আমরা সামনের দিকের অংশে এটা আরো ভালোভাবে দেখার চেষ্টা করবো। বাইরে কিছু ছোট বাচ্চা আসছে, ওরা যখন মাছগুলো দেখতেছে তখন আনন্দে অনেক জোরে জোরে চিৎকার করতেছে। তো অ্যাকুয়ারিয়ামের এই অংশটা শেষ করে আমরা যাচ্ছি পরবর্তী ধাপে। দেখি এটা হচ্ছে ইস্ট কোস্ট অংশে কি আছে এই বিষয়গুলো দেখি। এখানে সামনে অ্যাকুয়ারিয়ামে কয়েকটা ইল দেখা যাচ্ছে। আমরা শার্ক দেখার পরে একটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে ইল এবং স্টারফিশ দেখছিলাম। ওখানের যে ইলটা ছিল এবং এখানের যে ইলগুলো, এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু দুটোটাই ইল।
এগুলোর প্রজাতিগত ভিন্নতা আছে। বাইরের দিকের অংশ ছিলাম তখন এই মাছগুলোকে দেখানো হয়েছিল, তো এখান থেকে আর একটু ভালোভাবে দেখা যাচ্ছে। মাছগুলো তুলনামূলক অন্যান্য অ্যাকোরিয়াম থেকে বড় মাছ। আমি অনেকগুলো মাছ দেখানোর চেষ্টা করছি, এখানে কিছু দেখাই। উপর দিক থেকে হয়তো এগুলো দেখতে আরো সুন্দর লাগবে। এটা হচ্ছে দিব্যা রিফ ওয়াল, অর্থাৎ দিব্যা রিফ ওয়াল অংশে এই মাছগুলা বেশি দেখা যায়। এখানে কিছু সামুদ্রিক শৈবাল, তখন এই কিছু টর্টয়েস বা কচ্ছপের ছবি দেখছিলাম। আর এটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম সামুদ্রিক হর্স। এখান থেকে সামনের দিকে গেলে আর একটু আছে, এখানে লেখা আছে ইউর জার্নি কন্টিনিউয়াস। সামনের দিকে কি আছে দেখুন। সামনের দিকে দেখেন, এটাকে দেখে মনে হচ্ছে একটা ফসিল, কিন্তু এটা তো ভাস্কর্য। এটার নাম হচ্ছে বাউমাউথ গিটার ফিশ, যেটা ওইটাই। আমরা সামনের দিকের অংশে একদম সশরীরে গিয়ে দেখব উপর থেকে বাউমাউথ গিটার ফিশটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ম্যানগ্রোভ ট্রি অংশ, অর্থাৎ সমুদ্রের যে পাশের যে গাছগুলো আছে ওই গাছগুলো কীভাবে বেঁচে থাকে সমুদ্রের করুণ লবণাক্ত আবহাওয়ার মধ্যেও। ম্যানগ্রোভ অংশের এই অংশে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে এখানে কয়েক ধরনের মাছ আছে। এর মধ্যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টিংরে। স্টিংরের পিছনের দিকে লেজের অংশে একটা কাটা আছে। যারা ভুলবশত স্টিংরের মাথার দিকের অংশ বা শরীরের অংশে কেউ যদি হাত দিয়ে দেয় অথবা পা দিয়ে দেয়, তখন ও স্টিংরের পিছনের লেজের অংশটা দিয়ে এটা দিয়ে গাঁথা দেয়। তো দিলে এটা বিষাক্ততা আছে, অসুখের সময় যদি এটা চিকিৎসা হয়ে যায় তাহলে এটা ঠিক হয়ে যায়। আর সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তারা মাছ। অংশের ম্যানগ্রোভ অংশটা শেষ করছে, এখন হচ্ছে ওয়াটার ওয়াক দেখা যাক কি আছে এখানে। কিছুক্ষণ আগে যে একটা মাছের ফসিল দেখছিলাম, ওই মাছটা এখানে নিচের দিকে চলে গেছে। এটা দেখাচ্ছি আবার সামনের দিকে। এখানে অনেকগুলো রঙিন মাছ আছে সামুদ্রিক, এই মাছটা দেখাই। কিছুক্ষণ আগে যে আমরা বাউমাউথ গিটার ফিশের কথা বলছিলাম, সে মাছটা সামনে দেখা যাচ্ছে। এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, এটা কিন্তু যে কোনো বুদ্ধিমান লোকের জন্য দেওয়ার দরকার নাই, বোকা লোকদের জন্য দেওয়া এটা শুধুমাত্র। অর্থাৎ এখানে পানিতে কেউ স্পর্শ করবেন না, কারণ এখানে আপনি যদি স্পর্শ করেন আপনার যে জীবাণুটা আছে এখানে পানিতে যাবে। আর এখানে কিছু বিষাক্ততা মাছ আছে, বিশেষ করে এই মাছগুলো খুব ডেঞ্জারাস। গ্লাসটা ভারী। এই জার্নিটা শেষ করতেছি না, সামনে আর একটা রাস্তা আছে, এখানে আরও কিছু জিনিস দেখাবে, দেখা যাক কী আছে। এটা হচ্ছে মেরিন এনভায়রনমেন্ট, হচ্ছে নেট বা জাল যেটা দিয়ে মাছ সংগ্রহ করা হয়। এখানে সামনে ডিসপ্লেতে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো সবগুলো কোনো না কোনোভাবে পরিবেশকে দূষিত করতেছে এবং সমুদ্রকে দূষিত করতেছে। এখানে সামনে ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিছু কাঁচের জিনিস, প্লাস্টিক এবং টিনের জিনিস। এই জিনিসগুলো সমুদ্রে যখন যায় তখন সমুদ্রের তলদেশে জমা হয়ে থাকে, যার ফলশ্রুতিতে এখানে সমুদ্রের বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় এবং সমুদ্র দূষিত হয়। যারা আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন।